এর বিছা হইল ভাইজান এই সর্বনাশ। আমি বলছিলাম না, তুমি শুধু আমার কথাটা শোনো, 100% রাজি হইব। যেটা খাড়ুই না জিনিস ওটা খাটার কথা শুনলে না করতে পারে না। তুমি না কইছিলে একটা কাজে যাবা, দেরি কেন করতেছো? আর ওনার তো চিনতে পারলাম না, উনি কে? ভাইজান তোমাকে এলাকারই, আর এই এলাকায় ভাইজানের সাথে আমার পরিচিত হয়েছে। ভাইজান খুব ভালো মানুষ। ভাইজান আমার কইলো আমার কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবো। জানোই তো মেলা দিন বেকার, কোনো কাম কাজ নাই, পকেট খরচ একটা ব্যাপার স্যাপার থাকে। ভাইজান মেলা টাকা দিব কইছে, যদি তুমি কি আমি কি? তুমি ছাড়া তো সম্ভব না, তুমি একটু সহযোগিতা করো। ভাইজান বলছে আমার মেলা টাকা দিব, শোনো একটু রাজি হইব। তুমি ভাইজান একটু সময় দাও, ভাইজান আমার কিছু টাকা দিবে। সূর্য, তোমার মাথা ঠিক আছে? কি কইতেছো তুমি? তুমি ভুলে যাও না আমি তোমার স্ত্রী। তুমি আমার বিয়ে করছো, আমার ভালোবেসে তুমি বিয়ে করছো, আর তুমি আমার এই ধরনের একটা নোংরা কাজ করতে কইতেছো? তোমার বিবেকে বাঁচতেছে না? ওরে বাবা, তো আমরা তিনজন স্যার এই বিষয়টা একটু জানবে না, আর তুমি তাকে ব্যবসায়ী ছিল তাই না? ভাই মন খারাপের কিছু নাই। প্রথম প্রথম বলছো তো ঘরের বউ, একটু অভিমান করছি। আরেকবার বুঝায় বললে রাজি হয়ে যাবো। আর যদি বাইরে আসতে না চায় আমি যাবো না বাড়িতে। যাও। রানী রানী এই কথা তো বুঝে গেছে। রানী একটু করে দাও। আল্লাহ আল্লাহ, আমার কি হলো? ওরে মা, তুই বিষ খাইছিস কেন মা? মারে মা। বাবা, বাবা, এইখানে আমি আমার জীবনে দিতে চানলাম, কিন্তু আমি যারে বিয়ে করে বাঁচার স্বপ্ন দেখছিলাম, যার হাত ধরে অন্ধকার জগৎ থেকে আমি বের হয়ে আসছিলাম, সে টাকার বিনিময়ে আমারে পরপুরুষের হাতে তুলে দিতে চায়। যে স্বামী তার স্ত্রীর পরপুরুষের হাতে তুলে দিতে পারে, সে স্বামীর সাথে সংসার করাতে আত্মহত্যা করা অনেক ভালো। তাই আমি আত্মহত্যার পথ বাইছে নিলাম। বাবা, তুমি পারলে তোমার মেয়েরে ক্ষমা করে দিও। আল্লাহ, লেখত ভাই, আপনার